নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকের ঠাকুরের কথা রামভাই স্মরণী গ্রন্থ থেকে ভক্তপ্রভুর শ্রী ফণীন্দ্র কুমার মালাকারের কথাই আপনাদেরকে শোনাব। গত কয়েকদিন ধরে আমি ফণীন্দ্রবাবুর বাড়িতে যে রাষ্ট্রীয় যজ্ঞ হয়েছিল তার প্রস্তুতি পর্ব নিয়ে আপনাদেরকে বলছিলাম। আজকের পর্ব তারপরের থেকে। তাহলে শুরু করছি, সঙ্গে থাকুন। শুরু করছি ঠাকুরের কথা ফণীন্দ্রবাবুর কথায়। তারপর দিন হইতে সারদা কুমার বক্সী মহাশয় প্রয়োজনীয় দ্রব্যাদি পাঠাইতে লাগিলেন। যজ্ঞের ভারপ্রাপ্ত কর্মীরা উপস্থিত থাকিয়া ঘরামিদের দ্বারা কাজ শুরু করাইলেন। প্রেস হইতে নিমন্ত্রণপত্র ছাপা হইয়া আসিলে ঠাকুরকে দেখাইয়া সকল স্থানে গুরু ভ্রাতাদের নামে বহু নিমন্ত্রণপত্র বুক পোস্টে পাঠানো হইল। চট্টগ্রাম হইতে বিধুদা সুনিপুণ শিল্পী ইন্দুভূষণ চক্রবর্তীকে কীর্তনে আসর সাজাইবার ব্যবস্থা করিতে পাঠাইলেন। তিনি সুন্দর আসর তৈয়ারি করলেন। উপেন্দ্র মজুমদার মহাশয় আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে কীর্তনের দল লইয়া আসিয়া রাষ্ট্রীয় যজ্ঞে কীর্তন করিবার জন্য আমন্ত্রণ করিলেন। কাশীধাম হইতে শিবেন্দ্র শাস্ত্রী পত্রযোগে ঠাকুরকে জানাইলেন তিনি রাষ্ট্রীয় যজ্ঞে উপস্থিত থাকতে পারবেন না। ডক্টর গোপীনাথ কবিরাজ হিন্দু সম্মেলনে গিয়াছেন বিধায় আসিতে পারিবেন না। এদিকে ভারপ্রাপ্ত কর্মীরা নির্দেশিত সমস্ত কর্ম সম্পাদন করিয়াছেন। বক্সী মহাশয় 14ই চৈত্র যজ্ঞে প্রয়োজনীয় যাবতীয় দ্রব্যাদি দিয়া ভাণ্ডার ঘর পূর্ণ করিলে রাত্রি হইতে 4 জন কর্মী তথায় মোতায়েন করা হইল। 15ই চৈত্র সকালবেলা 8 জন রান্নার ব্রাহ্মণ হাজির হইয়া কর্মীদের ও বহিরাগত ভক্তদের জন্য রান্না করিলেন। গোয়ালন্দ চট্টগ্রাম মেইলে কলকাতা, পাটনা, চাঁদপুর হইতে আসাম মেলে আসাম, লিডু, ঢাকা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব থেকে ও নোয়াখালী হইতে 90 জন ভক্ত আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। আজ 16ই চৈত্র, রাষ্ট্রীয় যজ্ঞ অধিবাসের শুভদিন। ভোরের ট্রেনে ডিঙ্গামানিক হইতে মহেন্দ্র চক্রবর্তী, চেরাগ আলী ভাই সহ প্রায় 30 জন আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। শিবেন্দ্র শাস্ত্রী আসিয়া ঠাকুরকে প্রণাম করিলে ঠাকুর তাহার সঙ্গে অনেকক্ষণ আলাপ করলেন। 7টায় আরও 12 জন রান্নার ব্রাহ্মণ আসিয়া কাজে যোগদান করিল। 5 দল কীর্তনে উপস্থিত হইল। ঠাকুর এতদিন কখনো বাহিরে আসেন নাই। আজ বৈকালে লাঠি হাতে বাইরে আসিলেন, সঙ্গে পিতা ঠাকুর ও প্রবীণ গুরু ভ্রাতাগণ। পিতা ঠাকুর ঠাকুরকে লইয়া 3 দালানের ঘরগুলিতে মেঝেতে বহিরাগত ভ্রাতা ও ভগ্নীদের থাকবার স্থান দেখিলেন। ঠাকুর জানতে চাইলেন কতজন উক্ত ঘরগুলিতে সুন্দরভাবে থাকতে পারবেন। ডাক্তারদা জানাইলেন 250 জনের স্থান সংকুলান হইবে। পরে বহির্বাটিতে গিয়া কীর্তন অঙ্গন, কীর্তনিয়াদের থাকবার স্থান, মহাপ্রসাদ তৈরির ও বিতরণের স্থান, কর্মীদের ও বহিরাগত ভ্রাতা ভগিনীদের রান্না ও আহারের স্থান দেখাইলেন। এইভাবে ক্রমে ক্রমে সমস্ত বন্দোবস্ত পরিদর্শন করিয়া প্রায় 1 ঘণ্টা পর ঠাকুর ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুরকে খুব প্রফুল্ল দেখাইতেছিল। প্রদোষের সপরিষদ শ্যামদা ঠাকুরের নিকট উপস্থিত হইয়া প্রণামপূর্বক করজোড়ে নিবেদন করিলেন, বাবা, প্রদোষে নাম যজ্ঞ সহযোগে গঙ্গা আহ্বান করিয়া আনিয়া রাষ্ট্রীয় যজ্ঞ অধিবাসের ঘট স্থাপনের অনুমতি প্রার্থনা করি। ঠাকুর সানন্দে অনুমতি প্রদান করিলেন। 3 দল কীর্তনিয়া কীর্তন করিতে করিতে শ্যামদাকে লইয়া শত শত গুরু ভাই বোন সমবিব্যবহারে গঙ্গা আহ্বানে যাত্রা করিলেন। প্রায় 1 ঘণ্টা পর গঙ্গা দেবীকে লইয়া ফিরিয়া আসিয়া শ্যামদা রাষ্ট্রীয় যজ্ঞের ঘট স্থাপনন্তে সত্যনারায়ণ পূজা আরম্ভ করলেন। গোসাই শ্যামদাকে যোগান দিতেছিলেন। ঈদ অবসরে পিতা ঠাকুর এবং আমরা 3 ভাই শাড়ি, ত্রিশূল ও ব্যাঘ্র চর্ম লইয়া ঠাকুরকে দেখাইলে ঠাকুর শাড়িখানি ও ত্রিশূলটি ভালো করে নিরীক্ষণ করিয়া বলিলেন, বাহিরে বাড়ি কীর্তন অঙ্গনের অদূরে পূর্ব দিকে যে বড় বেলগাছ আছে, গভীর রাতে তার নিচে পশ্চিম পাশে কিছু জায়গা পরিষ্কার কইরা গোময় দেয়া উত্তম রূপে মার্জনা করিবেন।
তারপর ব্যাঘ্র চর্মখান সেইখানে স্থাপন কইরা সামান্যে মোটা মোটা কাষ্ঠখণ্ড দিয়া ধুনি জ্বালায় রাখবেন। অতিরিক্ত কিছু কাঠ ও ধুনির কাছে রাখবেন। আগামীকাল হইতে দিবা 12টায় ও রাত 12টায় পিতা ঠাকুর কিছু ফল ভালো কইরা ধুইয়া একটা ভাণ্ডের মধ্যে গোটা গোটা রাইখা ধুনির কাছে যারা উপবিষ্ট অবস্থায় থাকবেন তাগো ভোগের জন্য রাইখা প্রণাম কইরা আসবেন। সেইখানে থাকবেন না। কীর্তন অঙ্গনের পাশে উত্তর দিকে হরিমন্দিরের সামনে পুরো কুশাসনে একখানা আসন, ওই জায়গাও গোময় দিয়া মার্জনা কইরা পাইতা রাখবেন। ওই আসনে যিনি বৈশা থাকবেন প্রত্যহ দিবা 11টায় ও রাত 11টায় পিতা ঠাকুর কিছু ফল ভালো কইরা ধুইয়া কাইটা ভাণ্ডে রাইখা ঢাকনা দিয়া নিয়া তারে ভোগ দিয়া প্রণাম কইরা চইলা আসবেন। পরের কাজের কথা পরে জানামো। এখন এই জিনিসগুলো রাইখা দেন। রাত্রি 10টায় সত্যনারায়ণ পূজা সাঙ্গ হইলে কীর্তন বন্ধ হইল। প্রসাদ বিতরণ করা হইল। রাত্রি 12:30টায় আমরা 3 ভাই ঠাকুরের নির্দেশ অনুযায়ী ওই স্থান দুইটি কার্য শেষ করিয়া আমি ও ঠাকুরবাই স্থান দুইটি পাহারায় রইলাম। রাত্রি 3টায় গুরুভ্রাতা ভগিনীগণ সহ শ্যামদা ঠাকুরের নিকট উপস্থিত হইয়া প্রণামপূর্বক রাস ও যজ্ঞের পূজা ও মঙ্গল আরতি করিবার জন্য প্রার্থনা জ্ঞাপন করলে ঠাকুর প্রফুল্ল মনে অনুমতি দিলেন। ঠাকুরকে প্রণাম করিয়া শ্যামদা যজ্ঞস্থানের দিকে যাত্রা করিলে হরিধ্বনি শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে আকাশ বাতাস কাঁপায়া উঠিল। শৈলেন চক্রবর্তী কীর্তন আরম্ভ করলেন। শ্যামদা পূজায় বসিলেন। গোসাই ও শাস্ত্রী মহাশয় পুজোর স্থানে ওই স্থানে যাইয়া দেখেন পূজাস্থানে রইলেন। পুজো আরম্ভ হলে আমরা 2 ভাই যজ্ঞস্থানে প্রণাম করিয়া পুনরায় ওই স্থানে গিয়া দেখি ছিন্ন বিষ্ণ বসন পরিহিতা একজন অতি কুৎসিত মহিলা হরি মন্দিরের সম্মুখে কুশাসনে চক্ষু মুদ্রিত অবস্থায় বসিয়া আছেন। আমরা দূরে থাকিয়া প্রণাম করিলাম। তথা হইতে বিল্ল বৃক্ষ তলে যাইয়া দেখি একজন বৃদ্ধ জটাজুট মণ্ডিত সন্ন্যাসী ব্যাঘ্র চর্ম আসনে চক্ষু বুঝিয়া ধ্যানস্থ আছেন এবং তাহার 2 পাশে 2 জন মধ্যবয়স্ক সাধু ধুনি সমীপে উপবিষ্ট আছেন। আমরা দূরে থাকিয়া প্রণাম করিয়া বাড়ি যাইয়া পিতা ঠাকুর বর্দা ও পরিবারের সকলকে সংবাদ দিলে একজন একজন করে যাইয়া দূরে থাকিয়া প্রণাম করিয়া আসিলেন। আমি ঠাকুরকে সংবাদ জানাইলে ঠাকুর বলিলেন, তা করে কেহ যেন বিরক্ত না করে লক্ষ্য রাখতে বলবেন। আমি বর্দাকে জানাইলাম। তিনি তত্ত্বাবধায়কদের ঠাকুরে এই আদেশ জানাইলে তাহারা উভয় স্থানে সর্বক্ষণ পাহারার জন্য কর্মী নিয়োগ করিয়া দিলেন। শ্যামদার আদেশে যজ্ঞের 3 দিন কেহ যেন ঠাকুরের নিকট যাইতে না পারে তজ্জন্য তত্ত্বাবধায়করা সকল সময় পাহারায় প্রবীণ ভক্ত কর্মী বসাইলেন। আজ 17ই চৈত্র, রাষ্ট্রীয় যজ্ঞের প্রথম দিন। এই দিন সকাল 7টায় ঠাকুর শাস্ত্রী মহাশয়কে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন, বেদোক্ত রাষ্ট্রীয় যজ্ঞের যজ্ঞীয় বিধিবিধান জানা আছে তো? তিনি জানাইলেন, আজ্ঞে জানা আছে। ঠাকুর বলিলেন, শ্যামবাবু পূজা শেষ করলে আপনি যজ্ঞ করবেন। যজ্ঞ নিষ্পন্ন হইলে ভোগ নিবেদন হইব। তিনি সম্মতি জ্ঞাপন অন্তে ঠাকুরকে প্রণাম করিয়া যাইয়া শ্যামদাকে ঠাকুরের আদেশ জানাইলেন। আজ এই পর্যন্ত। কালকে আবার আমি রাষ্ট্রীয় যজ্ঞের পর্ব নিয়ে আপনাদের কাছে আসব। ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ।